অনুরোধ করব যাদের মাইক্রোফোন তো আমরা প্রথম আমি আরেকবার মনে করে দিতে চাই যে ভগবানের কাছে অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে আমি নির্বিশেষভাবে ভক্তি জীবন পালন মানে নির্বিশেষভাবে আমি ভক্তি জীবন পালন করব না আসলে ভক্তিময় রূপে ভক্তি বা সবিশেষ ভগবানের প্রতি সমর্থন রেখে আমি ভক্তি জীবন পালন করব। সঙ্গে সঙ্গে ভগবান বললেন যে তুমি এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ এটা জানতে চাইলেন অর্জুন। সঙ্গে সঙ্গে ভগবান বললেন যে না ভক্তির যোগটাই শ্রেষ্ঠ। তো যখন ভক্তির যোগটা শ্রেষ্ঠ তখন ভগবান স্বেচ্ছায়ভাবে আরেকটি উত্তর দিলেন যে যারা আসলে নির্বিশেষভাবে ভগবানের উপাসনা করে তাদের কি হয় না তাদের চরমে ক্লেশ হয় এবং দুঃখ হয় যেটা আজকের শ্লোকে বলা হলো। এখন কথা হলো এটা কেন? এখান থেকে আমরা শুরু করব আজকের আলোচনা। যে এই নির্বিশেষবাদীরা যে ক্লেশ পাচ্ছে এবং পারমার্থিকভাবে তারা কোনো কিছু লাভ করতে পারবে না। লাভ করাটা কষ্টকর। লাভ করতে পারবে না এরকম বলা হয়নি। কারণ আগের শ্লোকে বলা হয়েছে এরা কিছু প্রাপ্ত হবে। কিন্তু এখানে কি করবে? যে তারা পারমার্থিকভাবে কিছু লাভ করবে কিন্তু সেটা কষ্টকর হবে। তো এটা কেন হয়? এটা হচ্ছে আমরা জেনে নেব। এবং এটা আমাদের চিন্তা করে বলতে হবে না, শ্লোকের মধ্যে বলা আছে। শ্লোকের মধ্যে কি বলা আছে? না যারা অব্যক্তের উপাসনা করে। অব্যক্ত মানে কথাটা আমরা জানি। অব্যক্ত মানে যিনি ব্যক্ত হন। তো ভগবান কি আমাদের কাছে ব্যক্ত? আমরা কি ভগবানকে দেখতে পাই? তো আমরা এটা নিয়ে একটু আলোচনা শুনবো। যে কেউ ইচ্ছা করে বলতে পারেন। ভগবান আসলে ব্যক্ত না ভগবান অব্যক্ত? এই বিষয়টা নিয়ে আমরা একটু ১-২ মিনিট শ্রবণ করব। যে কেউ শিকায়েত মাতা বলুন। ভগবান ব্যক্ত মন্দিরে ভগবান ব্যক্ত। ধন্যবাদ। কিন্তু কখনো মনে হয়েছে ভগবান অব্যক্ত? বোঝা যাচ্ছে না বাবু। বলছি কখনো কি মনে হয়েছে যে ভগবান অব্যক্ত? ভগবানকে তো আমরা শ্রী বিগ্রহ রূপে মন্দিরে দেখতে পাই প্রভু। কিন্তু ভগবান তো আমরা পড়ে আসছি বিজ্ঞান যুগে ২৪ নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? বলেছেন অব্যক্তম ব্যক্তিং আপন্নম মনন্তে মাম বুদ্ধয়। যে বুদ্ধিহীন মানুষেরা আমাকে জানে না যে আমাকে অব্যক্ত রূপে জানে। যারা বুদ্ধিহীন তারা অব্যক্ত রূপে জানে। তো আমরা কি একসময় বুদ্ধিহীন ছিলাম কিনা? এখন আপনার ভক্তি জীবন পালন ভক্তি জীবনে আসার করছেন কি? আগে হ্যাঁ প্রভু, ভক্তি জীবনে আসার আগে আমরা বুদ্ধি ছিলাম, এখন একটু বুদ্ধির উদয় হয়েছে গীতা ভাগবতের দল। তো আমরা সেটাই দেখলাম যে আসলে একটা সময় আমরা কি ছিলাম? আমরা অজ্ঞানী ছিলাম। তখন আমরা কি করতাম? না ভগবানকে দেখতে পাই না, তাই ভগবানের রূপ নেই, কিচ্ছু নেই। এটা উপলব্ধি করতে পারতাম। কিন্তু যখন আস্তে, আস্তে সঙ্গ করলাম, যখন গীতা, ভাগবত এগুলো পাঠ করা পাঠ করতে শুরু করলাম, তখন দেখলাম যে ভগবান নিজেকে অব্যক্ত রূপে প্রকাশ করেছেন। কিন্তু কাদের কাছে তিনি অব্যক্ত? না যারা অজ্ঞান, যারা মূর্খ, তারা জানে না, তাদের কাছে আমি ব্যক্ত হই না। আর যারা জানে তাদের কাছে আমি ব্যক্ত হই। তো যেটা আপনি বললেন যে আমি মন্দিরে গেলে ভগবানকে দর্শন করি। এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ রূপ। এটা ভগবানের একটি অবতার। শ্রীল প্রভুপাদ বলেছেন। তো এই যে তাৎপর্যটা বলেছেন এই শ্লোকের আলোকে ঘটনাটা ঘটেছিল কি? সেই দাপর যুগে। দাপর যুগে এই জ্ঞানগুলো অর্জুনকে দিয়েছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে যে তাৎপর্যগুলো লিখেছেন, এটা কোন যুগের মানুষের জন্য? একদম শেষের শ্লোকে স্পষ্ট করে শেষের লাইনগুলোতে শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য স্পষ্ট করে দিয়েছেন। যে কলিযুগের মানুষের জন্য এই নির্বিশেষ তত্ত্বটা উপলব্ধি করা একেবারে উচিত নয়। কলিযুগের মানুষের জন্য কোনটা করা উচিত সেটা লিপিবদ্ধ করেছেন। তো সমস্যা কি? একটা গ্রন্থ আছে ভগবানকে, খুব ছোট্ট গ্রন্থ, আমি এর আগেও বলেছিলাম যে সেখানে বলা আছে এই জগতে ২ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে আস্তিক, আরেক ধরনের মানুষ হচ্ছে নাস্তিক। তো যারা নাস্তিক তারা তো ভগবানকে জানেই না, বোঝে না, ওরা বিশ্বাস করতে চায় না। তাদের নিয়ে কোনো সমস্যা নেই। বলেছে যারা আস্তিক, যারা ভগবানকে জানে, ভগবানকে মানে, এই আস্তিকের মধ্যে আবার ২ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে কি? কেউ জেনে শুনে ধর্ম পালন করে, আর কেউ হচ্ছে জেনে শুনে ধর্ম পালন করে না। বলেছে যারা জেনে শুনে ধর্ম পালন করে না, তাদের সংখ্যা পৃথিবীতে আবার সর্বাধিক। আর যারা জেনে শুনে করে, তাদের সংখ্যা হচ্ছে খুবই কম। কিন্তু একটু ডিপলি যদি চিন্তা করি, তাহলে কিন্তু খুব যে কম আছে তাও নেই। কেননা কোটি, কোটি লোকের মধ্যে যদি একজন হয়, ভগবান বলেছেন এরকম ব্রহ্মাণ্ড অনন্ত কোটি রয়েছে।
তো যদি অনন্ত কোটি থেকে থাকে, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমাদের চাইতে উন্নতর স্তরের জীব রয়েছে এবং অনন্ত কোটি ভগবানের ভক্ত রয়েছে। তো এখানে এসে এই জড়জগতে এসে আমাদের সেই সুযোগটা রয়েছে সেই ভগবানকে জানার, অব্যক্ত তিনি যে আমাদের মাঝে ব্যক্ত, এটা জানার একটা সুযোগ রয়েছে। কিন্তু যারা উন্নত স্তরে রয়েছে তারা জেনে বসে আছে। আমাদের দুর্ভাগ্য, আমরা কি এই দুঃখালয় অশ্বস্তম এই জড়জগতে এসেছি আমরা কিসের জন্য? না দুঃখ ভোগ করার জন্য। আর দুঃখটা কেন ভোগ করছি? দুটো কারণে। এক হচ্ছে ভগবানের সঙ্গে যখন আমরা সম্পর্ক হারাচ্ছি, এটা একটা কারণ। আর আরেকটা কি? যে ভগবানের যে রূপ নেই, ভগবান যে নির্বিশেষ তত্ত্ব, যখন এইটা উপলব্ধি করছি, তখনই আমাদের কি হচ্ছে? আমরা এই দুঃখটা পাচ্ছি। কিন্তু শ্রীল প্রভুপাদ বলেছেন, না, ভগবানের রূপ আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? না, আমরা দেখতে না পাওয়ার কারণ হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি শুদ্ধ নয়, পরিশুদ্ধ নয়। বা আমাদের দৃষ্টিটা ঠিক কতদূর পর্যন্ত যাবে এই সীমাবদ্ধতা আমরা করতে পারি না। আমাদের খুব দূরে যায় না। আমাদের দৃষ্টিশক্তি ত্রুটিপূর্ণ। আমাদের দৃষ্টিটাই ত্রুটিপূর্ণ। আমরা কি দেখব? আমাদের শরীরের পেছনে যদি একটা পিঁপড়ে কামড়ায় তাহলে সেই পিঁপড়টা আমরা দেখতে পাই না। কিন্তু আমার শরীরেই রয়েছে। তাহলে আমার কতটুকুন আমার যোগ্যতা রয়েছে? সেই যোগ্যতা অর্জন করা যায়। সেই যোগ্যতা আমাদের নেই দেখার মতো। কিন্তু যদি সত্যি, সত্যি ভক্ত হতে পারি, কোনদিন যদি ভক্ত হতে পারি, তাহলে আমি বা আমরা যারা রয়েছি, আমরা যারা ভক্ত হতে পারবো, তারা অবশ্যই ভগবানকে উপলব্ধি করব। এখন কারা এটা উপলব্ধি করতে পারে? শ্রীল প্রভুপাদ তাৎপর্যের ১ম এই শুরু করেছেন তিনি জ্ঞানযোগী এবং ভক্তিযোগী। তো এই জড়জগতে যারা জ্ঞানযোগী, তারা আ জ্ঞানী, অর্থাৎ সোজা কথা যারা জ্ঞানী, তারা কিভাবে ভজনা করে? তারা তাদের বুদ্ধির দ্বারা কাজ করতে চায় না। তারা নিজেকে জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে। জাগতিক শিক্ষায় তারা অনেক জ্ঞানী হতে পারে। কিন্তু তাদের বুদ্ধির অভাব রয়েছে। অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু বুদ্ধির অভাব রয়েছে। তাই তারা এই জ্ঞানটাকে পরিশুদ্ধ করতে পারে না। তখন তারা কি হয়ে যায়? না, ভগবানের যে রূপ আছে এটা নিয়ে তারা গবেষণা করতে শুরু করে। তো তাদের এক পর্যায়ে রয়েছে। আরেক পর্যায়ে রয়েছে কি? আজকে যেটা অর্জুন এটা প্রশ্নও করেছিলেন। এই নির্বিশেষবাদীও কিন্তু ভগবানের উপাসনা করে। তো তাদের কি গতি হবে? ভগবান কিন্তু বলেছিলেন যে নির্বিশেষ যারা আমার উপাসনা করে তারা কিন্তু আমাকেই প্রাপ্ত হবে। এই কথা বলেছেন। কিন্তু এই শ্লোক এসে বলছেন তাদের জন্য এটা কষ্টকর হবে। তো জ্ঞানীরা তখন কি করে? ভগবান নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনা করতে থাকে। এই উপাসনা করতে তারা অনেক সময়, অনেক ক্লেশ তাদের মধ্যে দেখা যায়, অনেক দুঃখ, অনেক কষ্ট থাকে। কিন্তু এই কলিযুগের মানুষেরা ছিল, প্রভুপাদ বলেছেন পারবে না। কেন পারবে না? না, তাদের জড় জগতে কিছু চাওয়া পাওয়া থেকে থাকে। তো কেউ যদি খুব সুযোগ পায় যে ভক্তি চর্চা করব, তাহলে সে কি করবে? এই নির্বিশেষবাদীরা তারা জড় যে কর্ম আছে এটা ত্যাগ করে দেয়। এবং ত্যাগ করে তারা কোথায় চলে যায়? কোন একটা জায়গা থেকে ধ্যান করে অথবা আ ধ্যান যোগের অনুশীলন করার প্রচেষ্টা করে। কিন্তু এটা অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু সেখানে গিয়েও তারা কি করে? না, সে পূর্বের কথাগুলো তার মনে পড়ে যায়। তখন তারা আবার আগের অবস্থায় ফিরে আসে। এই যে ফিরে আসার যে প্রয়াস, এর জন্য তাদের ভক্তিটা অতটা গাঢ় নয়। কিন্তু তারা ভক্তি করার চেষ্টা করে। এই ভক্তি করার চেষ্টা করার জন্য তারা হয়তো ভগবানকে লাভ করতে পারে। কিন্তু এটা এই কলিযুগের জন্য একেবারে কঠিন ছিল, প্রভুপাদ এটা বলেছে। আর যারা ভক্তিযোগ, তারা ভক্তিযোগে তারা কি জানে? না, ভগবানের যে রূপ আছে, ভগবানের যে গুণ আছে, এই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারে। এই যে এখানে বলা হয়েছে একটা কথা যে ভগবানের এই কলিযুগে সবচাইতে আ অবতার রূপে আমাদের কাছে যিনি রয়েছেন, সচল বিগ্রহ। আর তিনি হচ্ছেন কি? যে অর্চা বিগ্রহ রূপে, যে আমরা মন্দিরে যে মাতাশ্রী আমরা ১ম এ যে প্রশ্ন করেছিলাম, আমরা কোথায় গেলে ভগবানকে দেখতে পাই? আমরা ভগবান আমাদের কাছে ব্যক্ত কিনা? তিনি বলেছেন, "হ্যাঁ, ব্যক্ত। মন্দিরে গেলে আমরা দেখতে পাই।" তো এই বিগ্রহের ২ টো গুণ থাকে। একটা হচ্ছে সগুণ, আরেকটা হচ্ছে নি অ্যা মানে নির্গুণ। তো সগুণ মানে কি? মানে বিগ্রহের এটা প্রকাশ। আর নির্গুণ মানে এটা অপ্রকাশিত বিগ্রহ। তো যারা হচ্ছে ভক্তিযোগ অধ্যয়ন করে, তারা ভগবানের এই সগুণ তত্ত্বগুলো উপলব্ধি করে। সগুণ তত্ত্বটা উপলব্ধিটা কি? না, এর গুণ আছে, রূপ আছে এবং গুণ, রূপ, মহিমা, লীলা এগুলো সবই রয়েছে। আর নির্গুণেরা কি? তাদেরও মনে করে যে এই গুণ, রূপ, লীলা এগুলো আছে। কিন্তু তারা কল্পনা করে। পার্থক্যটা এটা। তাদের সঠিক উপলব্ধি নেই। তারা জানে না সঠিক কিভাবে উপলব্ধি করতে হয়।
উদাহরণ হিসেবে শ্রীল প্রভুপাদ বলেছেন যে না, একটা ডাক বাক্সের উদাহরণ দিয়েছেন। ডাক বাক্সটা কেমন? যে অনুমোদিত ডাক বাক্স হতে হবে। এখন রাস্তার ধারে একটা অনেক দিনের পুরাতন একটা ডাক বাক্স পড়ে আছে। যেখানে কাগজপত্র ফেললে সেই কাগজপত্র একটা বা চিঠি একটা নির্দিষ্ট সময় পর গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু সেই ডাক বাক্স অনুমোদিত কিনা এটা জানতে হবে আগে। যদি জানা যায় যে এটা অনুমোদিত, তাহলে সেটা ফেলা যাবে এবং আমাদের তথ্যটা পৌঁছে যাবে। আর যদি অননুমোদিত ডাক বাক্সে ফেলা হয়, তাহলে কিন্তু সেটা পৌঁছবে না। শ্রীল প্রভুপাদ বলেছেন, এই যারা নির্বিশেষবাদী তারা অননুমোদিতভাবে তারা এই সেবা কার্যগুলো করে থাকে। যার জন্য তারা খুব দূরে অগ্রসর হতে পারে না। তারপরও ভগবান কি করেছেন? তাদেরকে বিশেষ কৃপা করেছেন। যে না, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হয়। তবে সেটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। কিন্তু তাকে প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু একটা বিষয় রয়েছে। তারা লাভ করে সাযুজ্য বা সারূপ্য বা সালোক্য, এরকম মুক্তি লাভ করে। ভগবানের যে চিন্ময় আনন্দ, গোলকধামে যে চিন্ময় আনন্দ, সেটা তারা উপলব্ধি করতে পারে না। এখন কথা হলো ভগবান এই বিগ্রহ রূপ কেন ধরেছেন? এটা যদি আমাদের মনে প্রশ্ন আসে যে ভগবান কেন এটা করলেন? তা আমরা কি এটা বলতে পারবো? ভগবান কেন? ভগবান বলছেন এই কলিযুগে এই শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ বলেছেন ভগবান একটা অবতারী এবং এই অবতারী রূপে তিনি কি রূপে আছেন? না, অর্চা বিগ্রহ রূপে আছেন। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন তিনি এই রূপটা ধারণ করলেন? তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কেন তিনি এই রূপটা ধারণ করলেন? না, আমাদের অহৈতুকী কৃপা করার জন্য। তিনি আমাদের কৃপা করার জন্য এই রূপটি ধারণ করলেন। আমরা সবসময় বলি ভগবান কৃপা করুন, ভগবান কৃপা করুন। ভগবান কৃপা করেছেন। তারপরেও ভগবানের মন্দিরে গিয়ে আমরা সেই ভগবানকে আমাদের মনের কথা খুলে বলতে পারি। যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে, আমাদের সম্বন্ধ রয়েছে। তো এই জড়জগতে ভগবান যদিও আসেন, কিন্তু তার সবসময় মন পড়ে থাকে কোথায়? সে মন পড়ে থাকে গোলক বৃন্দাবনে। কেন পড়ে থাকে? না, সে গোলক বৃন্দাবনে যা আছে, যারা আছে, তারা সবাই ভগবানের বিরহে কাতর থাকে। যার জন্য ভগবান তাদের জন্য কাতর। তো এখান থেকে কি উপলব্ধি করব? তারা হচ্ছে ভগবানের ভক্ত, ভগবানের সেবা করে। তো আমরা যদি এই জড়জগতে ভগবানের সেবা করতে পারি, তাহলে ভগবানও আমাদের জন্য কাতর হয়ে যায়। বিষয়টা কেমন না? কত সুন্দর! যে গোলক বৃন্দাবনে তিনি তার নিজস্ব আবাসস্থল। কিন্তু তিনি এই জড়জগতে আসেন। তো ভগবান এখানে এসে শান্তি পান না। তার অবস্থান কোথায়? না, সে গোলক বৃন্দাবনে। তার মনটা ওখানেই থাকে। কেন? বলেছে সেখানকার যারা রয়েছে তারা সবাই ভগবানকে অত্যন্ত ভালোবাসে। তো ভগবান হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। ভগবানকে যারা ভালোবাসে তাদের কাছে ভগবান থাকতে চায়। কিন্তু এই জড়জগতেও ভগবান কিন্তু প্রেমের কাঙ্গাল। ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকে সবকিছু বিলীন করে দেয়। তো আমরা এরকম একটা লীলা শ্রবণ করেছিলাম শ্রীপাদ দ্বিজহরিদাস ব্রহ্মচারী প্রভুর কাছে, যে ভগবান যে এই যে পুরীধামে যে জগন্নাথ, ভগবানের আরেকটা অবতার। তো এই অবতারে এসে তিনি কি করেছেন? না, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এসেছেন। হ্যাঁ? তিনি বিশেষ কৃপা করার জন্য এসেছেন এই জগন্নাথ। তো জগন্নাথের মানে সেবা পূজা করে কিনা পান্ডারা। এই পান্ডারা তারা জগন্নাথের সেবা পূজা করে। তো আমরা দেখেছি যে সেই পান্ডারা কি একটা নির্দিষ্ট সময়ে তারা ভ্রমণে বের হয়। হ্যাঁ? যেরকম আমাদের সন্ন্যাসীরা যারা রয়েছে তারা ভ্রমণে বের হয়, তো তারাও ভ্রমণে বের হয়। তো ভ্রমণে বের হয়ে তারা তখন কি করেছে? আরেকটি জায়গাতে গিয়েছে। আর সেটা হচ্ছে জয়পুর নামক একটা জায়গা। এটা সত্য একটি ঘটনা। তো জয়পুরে সেই রাজার কাছে যখন গেলে রাজা তাকে আপ্যায়ন করে, যেহেতু সে জগন্নাথের পান্ডা, ভগবানের অত্যন্ত ভক্ত। কেননা পান্ডারা কিন্তু ভগবানের খুব প্রিয় এবং তাদের হাত ছাড়া ভগবান কখনো কিছু গ্রহণ করে না। কতটা প্রিয় হলে সে পান্ডারা আ মানে ভগবানের প্রিয় হতে পারে। যে কতটা ভালোবাসলে পান্ডারা। তো এই পান্ডারা যখন ছুটি পেয়ে যখন সেই জয়পুরের রাজার ওখানে গিয়েছে, রাজা অত্যন্ত খুশি হয়ে কি করেছে? তাকে আপ্যায়ন করেছে এবং তিনি যখন এসেছেন বাড়িতে চলে আসবেন, তখন কি করেছে? অনেক উপঢৌকন দিয়েছে। আর পান্ডার কাছ থেকে যে কয়েকদিন ছিল, সেখান থেকে সে জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করেছেন। একসময় তিনি বলছিলেন যে, ভগবানের মনটা পড়ে থাকে, এই জগন্নাথের মনটা পড়ে থাকে গোলক বৃন্দাবনে। কিন্তু এখানে তিনি ভক্তির কাঙ্গাল হইয়া এসেছেন। সবাই যেন তাকে ভালোবাসে এটা তিনি চায়। এইজন্য এই রূপটা ধারণ করে এসেছেন।
তো সেই রাজার মেয়ে ছিল একটা, সে যে আমার বাবা, আমার পিতা যখন যাবে তখন তো তাকে অনেক উপঢৌকন দেবে। তা আমি কি দেব? আমার তো দেওয়ার মতো কিছু নেই। আমি এই জগন্নাথকে কি পাঠাবো? তো তখন সে মনে, মনে সংকল্প করেছে যে আমিও কিছু দিব ভগবানকে। আমার তো কিছু নেই দেওয়ার মতো। তো ভগবান ভগবত গীতায় বলেছেন, "মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু।" যে তোমার মনটা আমাকে দিয়ে যাও, আমার ভক্তি করো, আমাকে ভজনা করো, আমাকে নমস্কার করো। এই কথাগুলো চেয়েছেন। তো সেই মানে রাজার মেয়ের চিন্তায়, ভগবানের মনটা এখানে থাকে না? তো সে তখন বলছে, "আমি ভগবানকে একটা জিনিস দিতে চাই।" সংকল্প করেছে। কি দিতে চাই? না, আমি আমার মনটা দিয়ে দিতে চাই। তো তখন ভগবানকে সে একটা সুন্দর চিঠি লিখেছে। "হে ভগবান, হে জগন্নাথ, আমি শুনেছি যে আপনাকে যারা ভালোবাসে, আপনার মনটা সেখানে থাকে। আপনার মনটা গোলক বৃন্দাবনে। তো আমাদের কাছে আপনি এসেছেন কেন? আপনি কৃপা করতে এসেছেন। তো আপনি আপনার মনটা যেহেতু ওখানে থাকে, তো আমি কি করতে চাই জানুন? আমার মনটা আমি আপনাকে দিয়ে দিতে চাই। কেন? এই মনটা নিয়ে আপনি যতদিন এখানে থাকবেন, যেন একটু আনন্দে থাকতে পারেন এবং আমিও যেন একটু আনন্দে থাকতে পারি।" এই বলে সুন্দর একটা চিঠি লিখেছেন জগন্নাথের কাছে। এবং চিঠিটা লিখে কি করে? যেরকম এখনকার যুগে খামে করে পাঠাতে হয়। তো তিনি সুন্দর একটা বাটি বা একটা কৌটার মধ্যে সুন্দর করে মোড়ক করে পাঠিয়েছেন। এবং সেটা সেই মানে রাজার মেয়ে পান্ডার হাতে দিয়েছে। পান্ডার হাতে দিয়ে বলছে যে, "আপনি এটা জগন্নাথকে দিবেন।" জিজ্ঞেস করেছে কি? তো বলছে, "না, এটা সামান্যই উপহার। এটা ভগবান জগন্নাথ দেবের জন্য রয়েছে। আপনি তার কাছে এটা পৌঁছে দিন।" তো পান্ডা বলেছে, "ঠিক আছে।" কিন্তু দেখুন, ভক্তি জীবনে এসেও মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত হয়। সেটা কিন্তু নির্বিশেষবাদী হোক অথবা সবিশেষবাদী হোক। নির্বিশেষবাদীরা তো হয় সেটা এটা বুঝতে পারছি। কিন্তু সবিশেষবাদীরাও হয়ে যায়। যে যেই পান্ডা কিনা ভগবান জগন্নাথ দেবের মানে একমাত্র বা অনন্য ভক্ত, কিন্তু সেও যখন সেই উপহারটা নিয়ে যাচ্ছিল, তার মনে চিন্তা হয়েছিল যে, এই রাজামশাই আমাকে যে উপহার দিয়েছে এটা সম্পূর্ণটাই আমারই। আমি নিয়ে যেয়ে এটা ব্যবহার করতে পারব। কারণ এটা অনুমোদিত। যার জন্য কোনো অপরাধ নেই। তো কেবলমাত্র এই একটি বাটি, যে বাটিটা রাজার মেয়ে ভগবান জগন্নাথের দেবের কাছে দিয়েছে। এই বাটিটা আমি দেখতে চাই কি দিয়েছে? নিশ্চয়ই রাজা যা দিয়েছে তার চেয়ে তো মহামূল্যবান। তো তখন কি করেছে? পথমধ্যে এই পান্ডা সে বাটিটা খুলেছে। লোকচক্ষুর যখন অন্তরাল হয়েছে তখন। খুলে দেখছে যে কেবলমাত্র একটা কাগজ লেখা আছে এবং সেই কাগজে লেখা আছে ওই কথায় যে, "হে ভগবান জগন্নাথ দেব, আপনি কৃপা করে আমাদের এখানে এসেছেন। আমাদের এই জড়জগতে এসেছেন আমাদেরকে বিশেষ কৃপা করার জন্য। আমি শুনেছি আপনার মনটা এখানে থাকে না গোলক বৃন্দাবনে। আপনি আমাদের মনও চান। মন পেলে আপনি খুশি হন। আমি আমার মনটাই আমার তো দেওয়ার মতো কিছু নেই। হে জগন্নাথ দেব, আপনাকে দেওয়ার মতো আমার কোনো কিছুই নেই। তো আমি এই মনটা দিয়ে দিলাম।" ঠিক যেভাবে বলা হয় ওইভাবে লিখেছে। এটা শুনে পান্ডা অত্যন্ত মানে রাগান্বিত হয়েছে। যে আরে এটা কি ধরনের একটা বিষয়? আমি মনে করেছিলাম এর মধ্যে হয়তো কোনো সোনা-টোনা বা জগন্নাথ দেবের আরো কিছু থাকবে। কেবলমাত্র এই ভাষাগুলো দেখেছে। তো সে চিঠিটা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে রাগ করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এভাবে সে ভগবানের মন্দিরে গিয়েছে এবং ভগবানকে কোনরূপে দর্শন করেছেন। কেন সে যেহেতু অন্যতম পূজারী, সে ভগবানকে জগন্নাথ দেবকে দর্শন করে বলেছে, "হে ভগবান, আমি অত্যন্ত প্রীত যে আমি ঘুরে আসলাম, আপনাকে দর্শন করলাম। আমি অত্যন্ত প্রীত। আমি আবার আপনার সেবায় যুক্ত হতে পারব।" কিন্তু এই বলে যে সে যখন রাত্রি হয়ে ঘুমিয়ে পড়েছে, ভগবান জগন্নাথ এবং বলদেব এরা দুজন সেই পান্ডাকে স্বপ্ন দেখিয়েছেন। তো দেখুন এখানে সবাইকে কিন্তু স্বপ্ন দেখায় না। এই জড়জগতে সবাইকে ভগবান বিশেষ কৃপা করে না। ভগবানের বিশেষ ভক্তকে ভগবান বিশেষ কৃপা করে। তো পান্ডাকে ভগবান বিশেষ কৃপা করছেন। যে, "এই পান্ডা তুমি যে কাজটি করেছো, সেই রাজার মেয়ে আমাকে একটা চিঠি লিখে দিয়েছিল। অথচ সেই চিঠিটা তুমি আমাকে না দিয়ে তুমি ওখানে ছিঁড়ে ফেলে এসেছো। কেন? সে মেয়েটা আমাকে তার মনটা দিয়ে দিয়েছে। আমি যেন এখানে ভালো থাকতে পারি। তুমি পড়লে, তুমি বুঝলে না?" এই বলে তাকে কিছুটা আঘাতও করেছে।
আর সঙ্গে সঙ্গে সে চেতন পেয়ে গেছে, দেখেছে ভোর হয়ে গেছে। যখন ভোর হয়ে গেছে তখন স্নান করে সে লজ্জা পাচ্ছে ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে যেতে, যে আমি কি অপরাধটা করেছি। সে আরো আশ্চর্য হয়ে গেছে যে এই ভগবান, যখন সে দরজা খুলে মঙ্গল আরতির জন্য গিয়েছে, দেখছে জগন্নাথের গলার সে মালাতে সেই কি চিঠিটা ঝুলছে। সে তো আশ্চর্য, এটা কি করে সম্ভব। তো এখান থেকে এই যে শিল প্রভুপাদ বলেছেন যে ভগবান অবতারী এবং যে ভগবানের সবিশেষ রূপ, সে যে সচল, এটা তিনি প্রমাণ করেছেন এই গল্পের মাধ্যমে। এটা বাস্তব একটি ঘটনা। এছাড়া আরো বাস্তব ঘটনা রয়েছে কি, যে সনাতন গোস্বামী তার গোপাল সেবা করত, যে যখন তার প্রাথমিক অবস্থায় আ তিনি তিনি যখন ভক্তি জীবনে অত্যন্ত গভীর, তো তিনি এক জায়গায় গিয়ে কি গোপালের সন্ধান হয়েছিল। মানে গোপাল পেয়েছিল এবং গোপাল তাকে বলেছিল যে, "আমি তোমার সঙ্গে যেতে চাই।" সনাতন গোস্বামীকে বলেছিল। গোপাল বিগ্রহ। তো তখন সনাতন গোস্বামী বলছিলেন, "দেখুন আমি তো আসলে এই এত সেবা পূজা আপনাকে করতে পারব না। কারণ আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার খাবার কিছু নেই। আপনাকে নিয়ে গেলে তো কিছু খেতে দিতে হবে। তো আপনাকে আমি কি করে খাওয়াবো?" তো বলছে, "তুমি যা খাবে তাই। তুমি যা দিবে তাই। না দিলেও কোন সমস্যা নেই।" তো ঠিক আছে, চলো যাই। এই বলে সনাতন গোস্বামী সেই গোপাল বিগ্রহকে নিয়ে এসেছে। গোপাল বিগ্রহকে নিয়ে এসে কি করেছে? সে তার বিগ্রহ প্রতিষ্ঠিত মানে বসিয়েছে, আসনে বসিয়ে সে ফুল-টুল দিয়ে তাকে খেতে দিতে পারেনি। সে প্রতিদিন যে মাদুর করে যেটা পায় সেটাই সে আহার করে ভগবানকে দিয়ে। তো তখন সে কি করেছে? সনাতন গোস্বামী সেই মানে গ্রামে ঘুরছে, কিন্তু সেইদিন কোন মানে কোন কিছুই পায়নি। সে মানে খুব আ খারাপ মন নিয়ে ঘুরে আসছে। এর মধ্যে দেখে দুটো বালক সে মন্দিরের কাছে বলছে, "আজকে আপনার তো কোথাও কিছু পাননি। তো এক কাজ করুন, আমার কাছে যে পান্তা ভাতটুকু রয়েছে, আপনি এটা গ্রহণ করুন।" তো সেটাই কি করেছে? এই সনাতন গোস্বামী সে তার গোপালের জন্য কি করেছে? এটা সুন্দর করে ধৌত করেছে। ধৌত করে তাতে তুলসী পত্র দিয়ে গোপালকে দিয়েছে। দেখুন, যে বিগ্রহগুলো সচল কিনা, সেই বিগ্রহ বলছে যে, "সনাতন, ঠিক আছে, তুমি যে আমাকে অন্নটা দিয়েছো, এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। কিন্তু তুমি কি একটু লবণও দিতে পারবে না আমার এর মধ্যে? লবণ দিতে পারো না? লবণ না দিলে কি করে খাবো?" তো তখন সনাতন গোস্বামী বলছে যে, "হে গোপাল, আমি তোমাকে বলেছিলাম যে আমার আসলে নিতান্তই গরিব। আমার থাকার জায়গা নেই, আমার খাওয়ার জায়গা নেই। আর আমি জানি তুমি একসময় বায়না ধরবে। এই যে আজকে একটু খেতে দিয়েছি, তাও পান্তা ভাত খুব উন্নত মানের খাবার না। এখন তুমি চাচ্ছ কি? না লবণ। কবে চাইবে যে আমাকে একটা সুন্দর পোলাও দাও, কখনো চাইবে লুচি দাও, পুরি দাও, পায়েস দাও। তো আমি তো এটা দিতে পারব না। তাহলে তুমি যদি এরকম করো তোমার থাকার দরকার নেই, তুমি চলে যাও।" তার মানে কি? ভগবান ওই বিগ্রহের মধ্যে অবস্থান করছেন। প্রাণ প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের ইসকন মন্দিরে যতগুলো বিগ্রহ রয়েছে, সবগুলো মন্দিরে যখন ভগবানকে আমরা দর্শন করি, ভগবানকে দর্শন করলে আলাদা একটা অনুভূতি। সেই অনুভূতিটা কি? না স্বয়ং ভগবান সেখানে অবস্থান করছেন। ভগবানকে দেখলে মনের আনন্দ বেড়ে যায়। তো এটা কেন হয়? এটা কারা উপলব্ধি করতে পারে? বলেছে যারা সবিশেষবাদী, যারা ভগবানের এই মানে রূপের প্রতি আকৃষ্ট, রূপ গুণ লীলা সম্পর্কে জানে এবং ভগবান যে অর্চা বিগ্রহ এটা জানে, তারা এটা উপলব্ধি করতে পারে। অনেক লীলা আছে। যে ক্ষীরচোরা গোপীনাথ। এই গোপীনাথ কি করেছিল? ক্ষীর চুরি করে খেয়েছিল। কাকে? মাধবেন্দ্র পুরীকে। তার পূজারীকে স্বপ্নে দেখিয়েছেন যে, "আমার ভক্ত তাকে এই আ ক্ষীরটা দিয়ে এসো।" তো এগুলো কোনো অলৌকিক ঘটনা না, কোনো গল্প না। এটা বাস্তব ঘটনা। খুব বেশিদিন আগেকারও নয়। এই কলিযুগে এরকম ঘটনা ঘটেছে। আমরা যারা বিশ্বাস করছি না যে ভগবান এই কেবলমাত্র বিগ্রহ, এরকম না। কাঠমাটি দিয়ে গড়া কোনো বিগ্রহ এটা না। এরা স্বয়ং ভগবান। শ্রীল প্রভুপাদ আজকে এই শ্লোকে বলেছেন। অনেক কথা এখানে বলেছেন। এবং সাক্ষী গোপাল, এরকম একটা ঘটনাও আমরা শুনেছি শ্রীপাদ দ্বিজ হরিদাস প্রভুর কাছ থেকে। এটাও সত্য ঘটনা। সেই ঘটনাটা এরকম ছিল, একটু বলে নিই যে এক ব্রাহ্মণ আর পাশের গ্রামের এক ইয়াং ছেলে তারা বেড়াতে গিয়েছে।
তো যেতে যেতে সেই ব্রাহ্মণটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো সেই ছেলেটা খুব সুন্দরভাবে তার সেবা করেছে। এটা আমরা শুনেছি। তো সেবা করতে গিয়ে কি হয়েছে? না, সেই ব্রাহ্মণ ব্যক্তি যখন সুস্থ হয়ে উঠেছে তখন বলেছে, "তুমি আমার যে উপকার করেছো, আমাকে যে সেবা করেছো, তো তুমি যা চাইবে আমি তাই দেব।" তো না, তুমি যা চাইবে তাই দেব না। এরকম বলেছে যে, "আমার একটা কন্যা রয়েছে, সেই কন্যার সঙ্গে তোমাকে বিয়ে দেব।" তখন সে যুবক ছেলেটা বলেছে, "তাই নাকি? যদি তাই হয় তাহলে এটা আপনি এক কাজ করতে হবে। এটা ভগবানের সামনে বলতে হবে। যদি ভগবানের সামনে বলেন, কি বলুন তো তখনই আমি বিশ্বাস করব।" তখন এই সাধু ব্যক্তি, বিশেষ করে ব্রাহ্মণ ব্যক্তি সেই ভগবানের কাছে বলছে, "হ্যাঁ, হে ভগবান, এই ব্যক্তি আমাকে সেবা শুশ্রূষা করেছে, তাই আমি আমার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিতে চাই। আমি আপনাকে সাক্ষী রাখলাম।" এই বলে যখন তারা উভয়ে গ্রামে চলে এসেছে, একটা পর্যায়ে সেই ছেলেটা এসে সেই কন্যাকে দাবি করছে। তার শ্বশুর যিনি হবেন, অর্থাৎ সে ব্রাহ্মণের কাছে। কিন্তু তার পরিবারে তো আরো রয়েছে, তার স্ত্রী রয়েছে, ব্রাহ্মণের স্ত্রী, আ তার সন্তান রয়েছে, ছেলে সন্তান। তো তাদের কাছে যখন বলেছে, তখন বলেছে যে, "না, এর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না।" এটি নিকৃষ্ট মানে সরি, এ হচ্ছে অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত গরিব। এর সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়া যাবে না। তার ভাই বলছে। তো তখন সেই সেখানে একটা মিটিং হয়েছে। সেই মিটিং এর একটা মহান মানে প্রধান ব্যক্তি রয়েছে। সে প্রধান ব্যক্তিকে বলেছে, "দেখুন, এই ব্রাহ্মণ ব্যক্তি কিন্তু ভগবানের সঙ্গে আমার কি প্রতিজ্ঞা করেছে। ভগবান আমার সাক্ষী আছে। এবং আজকে যেটা আমাকে বলছে যে আমার সঙ্গে বিয়ে দেবে না, এটা তার মিথ্যা কথা বলছে। কিন্তু ভগবান সাক্ষী আছে।" তখন সে মাতব্বর তাকে বলেছে যে, "যদি ভগবান সাক্ষী থাকে তুমি ভগবানকে নিয়ে আসতে পারবে?" তো তার কতটা সরল বিশ্বাস ছিল সেই যুবক ছেলের। সে বলছে, "অবশ্যই নিয়ে আসতে পারবো।" কারণ ভগবানের সামনে এটা কথা বলেছে। তো আমি অবশ্যই সে ভগবানকে নিয়ে আসতে পারব। তো বলছে, "ঠিক আছে।" তো যদিও বাড়ি থেকে সেই গোপাল অনেক দূরত্ব, বেশ সময়ের ব্যাপার। তারপরে সেখানে গিয়েছে। সেই ছেলেটা গিয়ে ভগবানকে সব কথা বলেছে যে, "ভগবান এইরকম কাজ তোমার সামনেই তো সবকিছু কথা হয়েছে। তোমাকে এখন আসতে হবে, না হলে আমার বিয়ে হবে না। তো তোমাকে কৃপা করে আসতে হবে।" তখন এই ছেলেটাকে বলছে, "ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো। তুমি স্নান-টান করে আমাকে ভোগ নিবেদন করো। ভোগ নিবেদন করে তারপর আমরা একসময় যাই। তবে একটা শর্ত হচ্ছে আমার পায়ে নূপুর থাকবে এবং নূপুরের শব্দ হবে। নূপুরের শব্দ হবে আমি যখন যাব। কিন্তু কোন কারণেই তুমি পিছন ফিরে তাকাবে না।" তো একটা পর্যায়ে সেই সাক্ষী গোপাল সেখান থেকে চলে আসছে। সেখান থেকে আস্তে, আস্তে কি করেছে, যেই গ্রামে মেয়েটা আছে তার আগের গ্রামেই সেই সাক্ষী গোপাল কি করেছে, থেমে গেছে। তো এই যুবক ছেলেটা তখন মনে করেছে যে আচ্ছা ভগবানের শব্দ কেন শোনা যাচ্ছে না? সে যখন পিছন ফিরে তাকিয়েছে, দেখছে যে ভগবান দাঁড়িয়ে পড়েছে। তো যেহেতু কথা হয়েছে যে পেছনে ফিরে তাকালেই ভগবান আর যাবে না। তখন সে দৌড়ে, দৌড়ে সেই গ্রামের মাতুব্বরের কাছে এসেছে যে, "দেখুন, আপনাকে বলেছিলাম না যে ভগবান সাক্ষী রয়েছে।" তো ভগবান চলে এসেছে। কোথায়? না, এই গ্রামের আগের গ্রামে এবং তার বৃত্তান্তটা খুলে বলেছে যে, "আমাকে পিছন ফিরে তাকাতে মানা করেছে কিন্তু আমি তাকিয়েছিলাম তাই আর আসবে না। তিনি ওখানে আছে।" তো সঙ্গে, সঙ্গে সে মাতব্বর গিয়ে দেখে সত্যি, সত্যি ভগবান সেখানে চলে এসেছেন। তো আমার এই কথাগুলো বলার ইচ্ছা কি? না, এই যে অর্চা বিগ্রহ যে সচল, আমরা হয়তো দেখে থাকি সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরকম কোন ঘটনা না। এই বিগ্রহ স্বয়ং ভগবান। এই ভগবান আমাদের অহৈতুকী কৃপা করার জন্য তিনি এই কলিযুগে আমাদের এসেছেন। বিগ্রহ রূপে ধারণ করেছেন। তো আমরা কি করব? না, আমরা এই শ্লোকের শেষে বলেছে এই কলিযুগের মানুষেরা এই ধরনের যারা নির্বিশেষবাদী, যারা ভগবানকে এইভাবে উপলব্ধি করতে পারে না, তারা জীবনে দুঃখ এবং কষ্ট ভোগ করে। তাই তাদের উচিত কি? তাদের উচিত হচ্ছে অব্যক্ত অচিন্ত্য ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। নির্বিশেষ ব্রহ্ম আমরা জানি যে পরম তত্ত্ব উপলব্ধির ৩ টি স্তর রয়েছে। ভগবান এটা বলেছেন। আমরা সাংখ্য যুগে পড়েছি ২য় অধ্যায়ে যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যারা জ্ঞানী, পণ্ডিত তারা হচ্ছে এই ব্রহ্মের উপাসনা করে। তার চাইতে একটু ঊর্ধ্বে রয়েছে তারা ধ্যান যোগ করে। তারা হচ্ছে কি পরমাত্মার উপাসনা করে। আর যাদেরকে জ্ঞানী বলা হয়েছে, হ্যাঁ? মানে প্রকৃত জ্ঞানী বলা হয়েছে বা যারা ভক্তি যোগ করে
তারা ভগবানকে উপলব্ধি করে। তো এই যারা জ্ঞানী তারা জাগতিক পণ্ডিত হওয়ার জন্য ভগবানকে উপলব্ধি করতে পারেন। তাদের বুদ্ধিটা পরিশুদ্ধ নয়, তাদের জ্ঞানটাও পরিশুদ্ধ নয়। তারা জ্ঞান লাভ করে কিন্তু তাদের বুদ্ধিটা তাকে সহায়তা করে না। তো আমরা এই শ্লোক থেকে এটাই জানলাম যে যে যারা জ্ঞানযোগী এবং যারা ভক্তিযোগী এদের মধ্যে পার্থক্য ছিল প্রভুপাদ এই শ্লোকগুলোতে তুলে ধরেছেন এবং আমাদের বলেছেন ভক্তিযোগে ভগবানের সেবা করার কথা বলেছেন। কিভাবে? না সদ্গুরুদেবের আশ্রিত হই আমাদের যেন এই ভক্তিযোগে ভগবানের সেবা করি। তো ভগবানকে সেবা করার জন্য কি করতে বলেছেন ভগবান? বলেছেন আমাকে প্রণাম করো। আমরা যেন সর্বদাই ভগবানকে প্রণাম করতে পারি। হ্যাঁ? ভগবান কি বলেছেন? বলেছেন যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজীবন নমস্কার এটা তো বলেছেন। এছাড়া কি বলেছেন? যে ভগবানের লীলাগুলো শ্রবণ করতে হবে। ভগবানের লীলা হচ্ছে অপ্রাকৃত। এই অপ্রাকৃত লীলাগুলো যখন আমরা শ্রবণ করব তখন আমার উপলব্ধি হবে যে ভগবান স্বয়ং আমার কাছে আসবে। যেমন আ শবরী মাতা। তিনি কি ভগবানের লীলাগুলো শ্রবণ করেছিলেন। তার গুরুদেব তাকে বলেছিলেন যে ভগবান আসবে। তাই সবসময় তার চিন্তা হতো, তার লীলা শ্রবণ হতো। এবং তিনি সবসময় মনে, মনে ধারণা করতেন ভগবান আসবে। কারণ গুরুদেবের প্রতি তার একনিষ্ঠ বিশ্বাস ছিল। আর যার জন্য ভগবান আসার জন্য তাকে কিভাবে সেবা করবে এই মনোভাব তার মনে সর্বদাই জাগ্রত ছিল। যে কোন ফলটা দিয়ে ভগবানকে সেবা করব। তো যখন গাছ থেকে একটা ফল পাড়া হতো তখন সেটা সে আস্বাদন করত। যদি এটা আমরা করতে পারি না কিন্তু তিনি করেছেন। করে যে ফলটা সবচাইতে ভালো সেটা রেখে দিয়েছেন। যে সেটা ভগবানকে দিবে। কতটা ভালোবাসা থাকলে ভগবানের জন্য অপেক্ষা করতে পারি। এবং সত্যি ভগবান রামচন্দ্র তার কাছে একদিন এসেছিলেন। তারপর যে কৃষ্ণ লীলা স্মরণ করতেন কে? না সে বিদুরের স্ত্রী। সর্বদা লীলা স্মরণ করতেন। বিদুর সে কাহিনীগুলো বলতেন আর তিনি স্মরণ করতেন। ইস! ভগবান এইরকম, ভগবান এইরকম, ভগবান এত সুন্দর। এরকম নানা চিন্তা করতেন। সত্যি, সত্যি একদিন যখন সেই দুর্যোধন কি ৫৬ প্রকার ভোগ তৈরি করেছেন যে ভগবানকে খাওয়াবেন। কিন্তু সেইদিন তিনি সেখানে কিছু গ্রহণ না করে বিদুরের স্ত্রীর কাছে গিয়েছিলেন। আর আমরা সেই গল্পটা সবসময় শুনি যে বিদুরের স্ত্রী তাকে কি কলার চোচা তাকে খাইয়েছিলেন। তা আসলে কলার চোচা ভগবান গ্রহণ করেননি। ভগবান গ্রহণ করেছেন সেই বিদুরের স্ত্রীর ভক্তিটা গ্রহণ করেছেন। এটা হচ্ছে ভগবান। ভগবান সম্পর্কে আমাদের সঠিক ধারণা জানতে হবে। শ্রীল প্রভুপাদ এটাই বলেছেন। যদিও ভগবান এই শ্লোকে বলেছেন নির্বিশেষবাদী যারা ভগবানের উপাসনা করে তারা কেবল দুঃখ ভোগ করে এবং তারা কি করে? তাদের পারমার্থিকভাবে কোন কিছু লাভ হয় না। খুব ভালো কিছু লাভ হয় না। আর লাভ করতে গেলে অনেক, অনেক, অনেক কষ্ট করতে হয়। এই কথাটা বলেছেন সেই নির্বিশেষবাদীদের নিয়ে। কিন্তু শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, না নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী দুটোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ সেটা আমাদের উপলব্ধি করেছে। তা আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে আমরা যেন সবিশেষবাদী হতে পারি। কলিযুগে নির্বিশেষবাদীরা আ কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবে না। কোন যুগেও পারেনি, কলিযুগেও পারবে না। কিন্তু এই কলিযুগের একটি মহৎ গুণ রয়েছে যে সে ব্যক্তির স্বাতন্ত্রতা রয়েছে। তো ব্যক্তির স্বাতন্ত্রতার জন্য কি রয়েছে? না ভগবানের কথাগুলো গ্রহণ করে ভগবান যা চাচ্ছেন সেটা হবে। ভগবান চেয়েছেন তোমার মনটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে। ভগবানকে মন দেওয়া উচিত। ভগবান বলেছে আমাকে প্রণাম করো। ঠিক আছে আমি তাকে প্রণাম করি। ভগবান বলছে আমাকে পূজা করো। আমি ভগবানকে পূজা করি। তো এই নির্বিশেষবাদীরা কিন্তু অনেক সময় আ নির্বিশেষবাদীদের মধ্যে অনেকে কিন্তু ভগবানের যে রূপ আছে এটা বিশ্বাস করে না। কিন্তু অনেক দেব-দেবীর রূপ আছে এটা উপাসনা এটা তারা মনে করে। তারা দেব-দেবীর উপাসনা করে। এটা তো একটা লাভ হয়। একটা সময় তাদের মনে কিন্তু আ মানে উপলব্ধি হয়। আরে দেবতাদের যদি রূপ থাকে তাহলে ভগবানেরও রূপ থাকে। ঠিক ওই পর্যায়ে যখন উন্নতি হতে পারে বা উন্নীত হয় ঠিক তখনই তারা সবিশেষ তত্ত্বে প্রবেশ করতে পারে। আমরা এখানে যারা রয়েছি আমরা কমপক্ষে এটা বুঝতে পেরেছি যে ভগবানের রূপ আছে। ভগবানের যে বিগ্রহ যেটা মন্দিরে আমরা দেখি, এই বিগ্রহ যে সচল বিগ্রহ এবং তিনি যে স্বয়ং ভগবান, ভগবানের যে ভগবান যে অবতার রূপে আসেন এবং এসে এই জড়জগতের অধঃপতিত জীবদের যে মানে ক্লেশ থেকে মুক্ত করেন, সেটা এই শ্লোকের এবং তাৎপর্যে আমরা সেটা উপলব্ধি করলাম। আমরা সেই ভগবানের চরণে সমর্পিত থেকে আ ভগবানের নাম, রূপ, লীলা এগুলো যেন উপলব্ধি করতে পারি এবং ভগবানের প্রেমময়ী সেবায় যেন আমরা যুক্ত হতে পারি। আর প্রেমময়ী সেবার জন্য আমাদের প্রার্থনা করতে হবে একটাই, আর সেটা হচ্ছে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়।
অনন্ত অনন্ত করে বৈষ্ণব মন্ডলীকে জয় জানি তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার বলার, আমার উপস্থাপন এবং বলার ভঙ্গির মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে, অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, হয়তো দ্রুত কথা বলেছি অথবা কখনো অস্পষ্টতা হয়েছে। তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে যতটুকুন বোঝা গেছে সেখান থেকে আমরা উপলব্ধি এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলার একটু প্রয়াস করি।